আসসালামু আলাইকুম। তো সকাল এখন ৫টা বেজে ৩০ মিনিট। নামাজটা শেষ করলাম এবং চারদিকে কিন্তু একদম নীরবতা। ভীষণ ঠান্ডা লাগছে। তো যাক, এটা কোনো ব্যাপার না। স্বপ্নের জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়। তো ফার্স্ট অফ অল আজকে আমি নিজের মতো করে টার্গেটটা ফিক্সড করে নিব। তো টার্গেট বলতে আসলে আমি একটা ডায়েরি মেইনটেইন করি রেগুলার, এবং সেই ডায়েরিতে লিখে রাখি যে আজকে আমি কতটুকু কমপ্লিট করতে পারবো বা আমার কতটুকু ক্যাপাবিলিটি আছে। তো আজকে সংবিধানটা ১ ঘন্টা পড়ার ট্রাই করব এবং ইংলিশের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে পার্টটুকু আছে সেটা একটু পড়ার ট্রাই করব। আর বাংলার সমাস যেটা রয়েছে, সমাসটা সম্পূর্ণ পড়ব বলতে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করব আজকে। আর ডেইলি স্টারের এডিটোরিয়াল পার্টটা একটু দেখার ট্রাই করব ২০-৩০ মিনিটের মতো, আর ১০টা করে ভোকাবুলারি শেখার ট্রাই করব। জাস্ট এতটুকুই আজকে আমি ট্রাই করব। আর ডায়েরি মেইনটেইন করা যদি আমি আসলে ডিটেলসে বলতে যাই, সেটা হচ্ছে আমি একদম প্রথম থেকেই একটা ডায়েরি মেইনটেইন করি এবং সেভাবে চলার ট্রাই করি। তো ডায়েরি মেইনটেইন বলতে আমি আসলে প্রতিদিন কতটুকু পড়তে পারবো ওইটা আমি আগেই লিখে রাখি, এবং এক একটা টপিকস কমপ্লিট করার পরে এই যে আমি টিক মার্ক দিয়ে দিই যে হ্যাঁ, এতটুকু আমি কমপ্লিট করতে পারবো। তো এতে করে হয় কি, যে আমার নিজের মধ্যে একটা নিজের সাথে একটা কম্পিটিশন তৈরি হয় যে হ্যাঁ, আমার এটা কমপ্লিট করতেই হবে, তো এতটুকু আমার পড়তেই হবে। তো আমি জানি না আপনারা কীভাবে পড়েন, বাট আমার মনে হয় এটা অনেক এফেক্টিভ। আমার জন্য তো এফেক্টিভ, আমি এতটুকু বলতে পারি। তো আমার মনে হয় আপনারা যদি ডায়েরি মেইনটেইন করেন রেগুলার বেসিসে, অর্থাৎ তাহলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো কথা বেশি না বাড়িয়ে এখনই যুদ্ধে নেমে পড়বো। আমার জন্য শুভকামনা। তো আলহামদুলিল্লাহ, বাইরে কিন্তু এখন মোটামুটি আলো দেখা যাচ্ছে, যেটা কিছুক্ষণ আগে পুরোটাই অন্ধকার ছিল। তো আমি কিন্তু সংবিধানের পাঠটা শেষ করে ফেলেছি। তো সংবিধান কিন্তু আমি যে বইটা থেকে পড়ি সেটা হচ্ছে আরিফ খানের বাংলাদেশের সংবিধান। তো এই বইটা পড়লে আপনি ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা সংবিধানের অংশ জানতে পারবেন। আর আপনারা যারা জব প্রিপারেশন নিচ্ছেন তারা জানেন যে সংবিধানের বিকল্প বলে কিছু নেই। অর্থাৎ প্রত্যেকটা এক্সামে যে কোনো চাকরির পরীক্ষায় আপনার সংবিধান আসবেই। আসলে আমি পুরো বইটাকে আঁকিয়ে শেষ করে ফেলেছি। আর মানে আমি বিভিন্ন কালার দিয়ে না আঁকালে আমার পড়তে ভালো লাগে না, কার কীভাবে লাগে সেটা আমি জানি না। তো মোটামুটি আমি কিছুটা চেষ্টা করেছি সংবিধানটা শেষ করার জন্য। তো এখন আমি একটু ব্রেক নিতে চাচ্ছি এবং আমার একটু হালকা ব্রেকফাস্ট যেটাকে বলে সেটা করে নিব, এবং তারপরে সমাজটা পড়া ট্রাই করব। কারণ যেহেতু আমি সমাজ আগে পড়েছি ভালো করে, তো সেই জন্য সকালবেলা এটা পড়তে তেমন একটা খুব সমস্যা হবে না। তো সমাজ কমপ্লিট করার পরে ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। আমার জন্য শুভকামনা। তো সকাল এখন 9টা হয়ে গেছে। আমার মোটামুটি সংবিধানের যে পার্টটুকু ছিল এবং সমাসের পার্টটুকু, এটা আমি শেষ করতে পেরেছি। তো শেষ করা হয়ে গেলে আমি এভাবে টিক মার্ক দিয়ে রাখি। এখন চেষ্টা করব ইংলিশটা পড়ার জন্য, বাট এখন পড়বো না। আমার টিউশন আছে, তো টিউশনে যাব এবং টিউশন থেকে এসে চেষ্টা করব ইংলিশটা পড়ার জন্য। টিউশনি শেষ করে আমি আবার 12টার দিকে বাসায় চলে আসলাম, এবং বাসায় আসার পরে এখন কিছুক্ষণ ডেইলি স্টারটা কমপ্লিট করলাম। সেটা খুব বেশিক্ষণ পড়িনি, 20 মিনিট বা 30 মিনিটের মতো পড়েছি ডেইলি স্টার। জাস্ট হচ্ছে হেডলাইনগুলো দেখলাম। মেট্রো রেলের যে ব্যাপারটা ছিল, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। যারা 45 দিবেন আপনারা, তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট মেট্রো রেলের টপিক্সটা। তো ডেইলি স্টারটা পড়লে হবে কি, আপনি এডিটোরিয়ালগুলো যদি পড়েন তাহলে হচ্ছে একে তো আপনার ভোকাবুলারি এনরিচ হবে, একই সাথে সাথে হচ্ছে আপনি নিউ টপিকস বা হচ্ছে জেনারেল নলেজ গ্যাদার করতে পারবেন, যেটা আপনার হচ্ছে পরবর্তীতে রিটেনের ক্ষেত্রেও হেল্প হবে। তো ডেইলি স্টার আর হচ্ছে ভোকাবটা আমি কমপ্লিট করেছি। এখন হচ্ছে 1:30 বাজে। এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে গোসল করা, এবং এরপরে হচ্ছে কিছু খেয়ে নিব। কিছু খাওয়ার পরে হচ্ছে 1 ঘন্টা ঘুমাবো। ঘুমানোর পরে আবার 4টার দিকে ওঠার ট্রাই করব। উঠে এখান থেকে আমি ইংলিশ পার্টটা পড়ার ট্রাই করব, অর্থাৎ গ্রামারের যে পার্টটা। এখানে আমি প্রিপোজিশন রেখেছি আজকে, জানি না কতটুকু কমপ্লিট করতে পারবো। সমাস কমপ্লিট করতে পেরেছি, কারণ সমাসে আমি জাস্ট এক্সাম্পলগুলো করেছি। আমি এখন দ্বন্দ্ব সমাস কাকে বলে, বহুব্রী, এগুলো তো আর পড়তেছি না, জাস্ট হচ্ছে এমসিকিউগুলো সলভ করার জন্য আর কি করেছি। বাট প্রিপোজিশনে আমার প্রচুর প্রবলেম, তো ওইটা আমার শেষ করতে হবে। এবং আজকে আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে অসফট আত্মজীবনী, কারণ আমার হাতে হয়তো আজকে সময় থাকবে এটা পড়ার জন্য। তো দেখা হবে আবার 4টার দিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা। তো একটা অনেক বড় ঘুম দেওয়ার পরে 5টার দিকে আজকে ঘুমটা ভাঙলো।
যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠছি তাই একটু বেশি করেই ঘুমায় নিলাম, অ্যালার্ম দিয়েও ঘুম থেকে উঠতে পারি নাই। তো বাংলা পেপারটা নিয়ে একটু বসছিলাম, বিকজ আজকে অনেকগুলো হট নিউজ আছে। তো আসলে এই নিউজগুলো দেখলে আর কি একটু আপডেট থাকা যায়, এই জন্যই আর কি বাংলা ইংলিশ দুইটাই একটু দেখা উচিত। মিনিমাম হলেও আপনার 10 মিনিটস টাইম দেওয়া উচিত। তো তারপরে যে কাজটা করেছি সেটা হচ্ছে মাস্টার বুক থেকে শুরু করলাম আজকে আমাদের টার্গেটের যেটা ছিল সেটা ফিক্সড করার জন্য, অর্থাৎ গ্রামার পার্টটুকু। তো গ্রামার পার্ট বলতে আজকে আমাদের ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অংশটুকু। তো মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা পড়ার ট্রাই করলাম। তো আসলে মাস্টার বইটা এখন পর্যন্ত সেরকম পড়তে পারি নাই, বাট আমার মনে হয় কি মাস্টার বইটা খুব সুন্দর করে দেয়া আছে প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, তো আপনারা যারা মাস্টার বই পড়েন তারা তো জানেন মাস্টার বই সম্পর্কে, যে মাস্টার বইটা কেমন। তো এখন চেষ্টা করব প্রেপোজিশন অংশটুকু পড়া শুরু করার জন্য। আসলে এটা তো আর একদিনের পড়া না, তো যতটুকু পারি ততটুকু পড়তে থাকবো। প্রেপোজিশন অংশটুকু শেষ করার পরে আবার দেখা হচ্ছে, তাহলে টাটা। তো ওয়েলকাম ব্যাক। মোটামুটি পড়া ট্রাই করলাম, এখন প্রায় ঘড়িতে 7:30 না 8টা বেজে গেছে প্রায়। তো আসলে প্রেপোজিশন পার্টটা একটু আমার কাছে কঠিন মনে হয়, যেহেতু আমি আর্টসের স্টুডেন্ট, আমি সায়েন্স স্টুডেন্ট ছিলাম। ইংলিশে আমি একটু দুর্বল। আর হচ্ছে আজকে অসম্ভব সর্দি জ্বর, তো আজকে খুব বেশি পড়বো না। এখন চেষ্টা করবো অসমাপ্ত আত্মজীবনীটা নিয়ে একটু ঘাটাঘাটি করার জন্য, যেটা আগে পড়া আছে, বাট যতটুকু পারি সেটা পড়ার ট্রাই করব এবং 1-1.5 ঘন্টা পরে ঘুমায় যাব। আজকে রাতে আর জাগবো না। আমি এতটুকু এনশিওর করতে পারি যে আপনি যদি ডায়েরি মেনটেন করেন তাহলে হচ্ছে আপনার পড়ার মধ্যে একটি স্পিড চলে আসবে। তো দেখা হবে আগামীকালকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমরা আমাদের স্বপ্নকে জয় করব ইনশাআল্লাহ।